জনগণ মন আর আমার সোনার বাংলা, এক কবির লেখা দুই গান। বদলে যাওয়া বাংলাদেশ এবার জাতীয় সঙ্গীতটাও পাল্টে দেবার দাবি তোলা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। জনগণ মন আর আমার সোনার বাংলা, এক কবির লেখা দুই গান। বদলে যাওয়া বাংলাদেশ এবার জাতীয় সঙ্গীতটাও পাল্টে দেবার দাবি তোলা শুরু হয়ে গেছে। ভারতীয় দাসত্বের দিন শেষ, এটা নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ। ভারতীয় দাসত্বমুক্ত বাংলাদেশের মানুষ এবার গর্জে উঠেছে স্বাধীন বাংলাদেশে ভারতীয় দাসত্বের চিহ্ন এবং সংস্কৃতির বিরুদ্ধে। নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম এখন কারো ধার করা পরিচিতিকে নিয়ে চলতে চায় না, বরং গৌরবের সাথে নিজস্ব পরিচিতি গড়তে চায়। দেশের মানুষের পর এবার দেশকে দাসত্বমুক্ত করতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আওয়াজ তুলেছে একাংশ দেশপ্রেমিক বাংলাদেশি। স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত এক ভারতীয় কবির লেখা। সেই কবি আবার ঐতিহাসিকভাবে স্বাধীন বাংলার বিরোধিতাও করেছে। স্বাধীন গণতান্ত্রিক নতুন এই বাংলাদেশের মানুষ এখন তাই জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের কথা বলছে। তবে পশ্চিমবাংলার মিডিয়ার যেন এতে ঘুম হারাম হয়ে গিয়েছে, কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তনকে। বাংলাদেশ ধীরে ধীরে ভারতের সংস্কৃতির দাসত্ব থেকেও মুক্ত হয়ে যাচ্ছে, তা দেখে তাদের বুকের ভেতরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। কেন পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে এত নাক গলাচ্ছে? কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আজও যদি ক্রিকেটের মাঠে ভারত বাংলাদেশ মুখোমুখি হয়, তাহলে পরপর বেজে ওঠে জনগণ মন আর আমার সোনার বাংলা, এক কবির লেখা দুই গান, দুই দেশের জাতীয় সঙ্গীত। এই উদাহরণও তো সারা বিশ্বে আর কোথাও নেই। তবে কতদিন থাকবে জানি না, কারণ বদলে যাওয়া বাংলাদেশ এবার জাতীয় সঙ্গীতটাও পাল্টে দেবার দাবি তোলা শুরু হয়ে গেছে। দাবিটা তুলেছে জামায়াতে ইসলামী। তারা বিভিন্ন মানুষের মুখ দিয়ে কিছু যুক্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়, তার গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে? আর আমার সোনার বাংলা গানটি ইসলামী ভাবধারায় রচিত নয়। আমার সোনার বাংলা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা হয়েছিল। আজকে তাহলে আমরা সেই গান গেয়ে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়তে চাইছি নাকি আরো কত কিছু ইত্যাদি ইত্যাদি। আর অদ্ভুত ব্যাপার হলো, এই নিয়ে ওদেশের উপর মহল সবাই চুপ। বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, বিএনপি, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সবাই যেন বোবা হয়ে গেছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি শুধু জামাতে ইসলামীর নয়, বরং দেশপ্রেমিক অধিকাংশ বাংলাদেশই চায় এই পরিবর্তন। তবে পশ্চিমবাংলার মিডিয়ার হাবভাব দেখে মনে হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলার কথা বলছে বাংলাদেশ। তাদের ভেতর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করাকে নিয়ে হতাশার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় এবং তাকে সমগ্র বিশ্ব ভারতের নোবেলজয়ী কবি হিসেবেই গণ্য করে। ভারতীয়রা কি স্বাধীন বাংলাদেশের কোনো কবির লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিবে? যদি ভারতীয়রা মেনে না নেয়, তাহলে কেন বাংলাদেশিদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আন্দোলনকে কট্টরপন্থী বলে সমালোচনা করছে তারা? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা এই গানটির পরিবর্তনের কোনো দরকার নেই যদি পশ্চিমবাংলা এবং ত্রিপুরা বাংলাদেশের অংশ হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন থাকা অবস্থায় কোনোদিন চায়নি বাংলা বিভক্ত হয়ে যাক। বাংলা ভাগের বিরোধিতা থেকেই তিনি আমার সোনার বাংলা এই গানটি রচনা করেন। পশ্চিমবাংলা এবং ত্রিপুরা বাংলাদেশের অংশ হয়ে গেলে এটি পরিবর্তনের প্রয়োজন পড়বে না। তখন রবীন্দ্রনাথ ঠাকুর আর ভারতীয় থাকবে না, বরং অবিভক্ত বাংলার নাগরিক হয়ে যাবেন। সেই সাথে পূর্ণতা পাবে তার এই গানটি। পশ্চিমবাংলা দাদারা এটি কখনো করবে না, কারণ তারা চায় বাংলাদেশ তাদের সাংস্কৃতিক গোলামি করতে থাকুক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মান আছে বলেই আমরা তার এই গানটির পূর্ণতা পাওয়ার কথা বলছি। আপনারা যেমন বাংলাদেশের অংশ হতে রাজি নন, আমরাও তেমনি স্বাধীন দেশে থেকে দিল্লির গোলামি করতে চাই না, হোক তা সাংস্কৃতিক গোলামি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কী হবে তা আমরা বাংলাদেশিরাই ঠিক করব, দিল্লি কিংবা কলকাতার ভারতীয়রা নয়। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় আগ্রাসন আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।